হ্যালো এভরিওয়ান, ইটস শাইনিস ক্রিয়েশন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। হাই বেনি, হাই। আজ আমরা বাংলা থেকে এনজিপির উদ্দেশ্যে রওনা দেব, কারণ আজ আমাদের রাতের বেলা বাড়ি ফেরার ট্রেন। সেই কারণে সকলে সকাল সকাল রেডি হয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়ে এখন আমরা রওনা দিচ্ছি। এবং যাওয়ার পথে আমাদের দুটো সাইট সিন করবে, একটা চা বাগান আর একটা হলো চারধাম। আর এখানে আমাদের জেঠি দেখো ঘুমিয়েই পড়েছে বেচারি। এই ফাঁকে আমরা তার একটু ভিডিও করে নিলাম। এরপরে আমরা চলে আসলাম চা বাগানে। তবে চা বাগানের ভিতরে আমরা আর যাইনি, কারণ বাইরে থেকে খুব সুন্দর দেখতে লাগছিল। তারপর আমরা অনেকটা রাস্তা অতিক্রম করে চলে আসলাম চারধামে। আর সেখানে আমি আর মাত্র একটুখানি আইসক্রিমও খেয়ে নিলাম। এখানে আমরা চারধামের ভিতরে প্রবেশও করতে শুরু করে দিয়েছি দেখো। তবে আজকের ওয়েদারটাও কিন্তু বেশ সুন্দর ছিল, মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে মেঘলা, সুন্দর মিষ্টি হাওয়াও দিচ্ছিল। এই চারধামটা কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে অবস্থান করছে। তবে এইখানে চারটি ধামের পাশাপাশি বেশ ছোট ছোট আরও অনেকগুলোই মন্দির দেখতে পেয়েছি আমরা, যেগুলো পরে তোমরা দেখবে। চারধামের ভিতরে প্রবেশ করা মাত্রই এই চার্ট বোর্ডটি দেখতে পাবে, যেখানে কোন দিকে কোন ধাম রয়েছে খুব সুন্দরভাবে তোমরা বুঝে নিতে পারবে। আর এটা হলো চারধামের শিব মন্দির, যেটা সবথেকে বড় মন্দির।
ভাই ঘন্টাটা বাজাবো, যা 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 তুই যা, দাঁড়া দাঁড়া তুই যেতে লাগ, দে আমার কাছে দে, ছেড়ে দে ছেড়ে দে, কিছু হবে না, যা। ধর ধর এটা ধর, এটা ধর, এটা ধর, আমারটা ধর। দুবারে দাঁড়া 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 তোর ফোনটা ধর, দাঁড়া দাঁড়া। এখানকার এই গাছগুলোকে এত সুন্দরভাবে মেনটেন করে সত্যি দেখেই মনটা ভরে গেল। তো এরপর চারধাম থেকে বেরিয়ে আমরা একেবারে রওনা দিচ্ছি এনজেপিতে। এই যেন সবে এসেছিলাম, আর দেখতে দেখতে কিভাবেই যাওয়ার দিনটা চলে আসলে বুঝতেই পারলাম না। আর এখানে দেখো, এও এখন ঘুমে মগ্ন হয়ে আছে। মাংস খায় রেডি টেডি হয়ে যাচ্ছে। আরে ওই তো সামনে। কোথায়? ওই যে এনজিপি যে বোর্ডটা রয়েছে ওইখানে দাঁড় করতে দিবে না, আমার এসকে নম্বর গাড়ি গো। এই স্ট্যান্ডের ভিতরে ঢুকাইতে লাগবে। এসকে নম্বরের গাড়ি ওইখানে দাঁড় করে লোড করে ড্রপ করে দিবে না। এত মাল। এখন আমাদের ছোট গাড়িতে আগে চলে এসেছিল এনজিপিতে, তাই এখন আমরা আমাদের লাগেজগুলো নিয়ে স্টেশনে যাব আর মারা আসা অবধি অপেক্ষা করব। আমরা এতগুলো ব্যাগ একবারে নিয়ে চলে এসেছি। কি কোচ? সকালবেলা লুচি আলুর তরকারি খেয়ে বেরোনোর পর এখন বাজে প্রায় 7:30, তাই আমাদের প্রচুর খিদে পাওয়ার কারণে এখন আমরা একটুখানি খেয়ে নিচ্ছি। হাই হাই, এর আগে ভিডিওতে যাকে দেখলে সে হচ্ছে আমার পিসি। পিসির এখানে বিয়ে হওয়ার কারণে যেহেতু কাজ আমরা বাড়ি ফিরে যাচ্ছি, তাই পিসি আগে দিয়ে বলেছিল দেখা করবে, তাই পিসি এসেছিল একটু দেখা করতে। তো যেহেতু আমাদের ট্রেনও দিয়ে দিয়েছিলো, তাই সেই কারণে আর বেশি কথা না বলতে পেরে আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। আর এখন ট্রেনে ওঠার পর যেহেতু আমাদের আলাদা আলাদাই সিট পড়েছে, সেই কারণে সবাই সবার সাথে একটু দেখা করে নিচ্ছি। রাতের বেলা ট্রেনে ওঠার পর কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি, তাই জন্য আর কোনো ক্লিপ নিতে না পেরে ভোরবেলা যেহেতু আমাদের শিয়ালদায় ঢোকার টাইম ছিল, ভোর ভোর উঠে বাইরের ভিউটা দেখো কি সুন্দর লাগছে। এখানে আমরা সবাই নেমে গেছিলাম ঠিকঠাকভাবে শিয়ালদা আমাদের লাগেজপত্র নিয়ে। তো এখন আমরা অপেক্ষা করছি আমাদের ব্যারাকপুর অব্দি যাওয়ার ট্রেনে। তখনই আমার হঠাৎ মনে পড়লো যে একটুখানি আমার চা খেতে হবে, নাহলে আমার মুখটা কিছুতেই ফ্রেশ হবে না। তাই আমি মান্টু আর জেঠু মিলে চলে গেলাম একটু চা খেতে। আজকে বাড়ি যথারীতি অনেক অপেক্ষার পর আমাদের ব্যারাকপুর অব্দি যাওয়ার ট্রেনে চলে আসলো এবং আমরা ট্রেনেও উঠে পড়েছিলাম। সবাই গল্প করতে করতে বেশ আনন্দ করতে করতে কিন্তু আমরা বাড়ি ফিরছিলাম। বাড়িতে ফিরছি তাতেও কিন্তু আমাদের কোনো মন খারাপ নেই। এখন সবাই আমরা ব্যারাকপুর অব্দি নেমে গেছি। তো এখন আমাদের টোটো আসবে, আমরা ব্যারাকপুর থেকে এখন টোটো করে যাব বাড়ি।
আজ হচ্ছে বাঙালির নীল পুজো, সেই কারণে মা বাড়ি ফেরার পথে কিছু ফুল ফল মিষ্টিও নিয়ে নিচ্ছিল, যাতে বাড়িতে গিয়ে আবার না কেনাকাটা করতে বেরোতে হয়। এখন আমরা চলে এসেছি আমাদের বাড়িতে, তো আগে বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়ে তারপর আবার দেখা হবে। আর মা এখানে বাড়িতে এসে স্নান করে লেগে পড়েছে ঠাকুরের কাজে। তো বললাম যেহেতু কাজ নীল পুজো, সেই কারণে এত পুজোর তোড়জোড়। হাই গাইস, হ্যালো গাইজ, এখন আমরা এই যে নারকেল নিয়ে যাচ্ছি সাবু মাখা হবে। ওই যে ওখানে দর্শকরা চলে এসেছে অনেকে সাবু মাখা খেতে, নট দেখতে, খেতে। এটা হচ্ছে খাওয়ার দর্শক। না টক দই লস্যি ভালো লাগে, বা লস্যিটা প্রচণ্ড গরম পড়ার কারণে বাড়িতে ঢুকতে না ঢুকতে আমাকে বলা হলো লস্যি করার কথা, তাই জন্য আমিও লেগে পড়লাম লস্যি করতে। নীল পুজোর উপোসের পর আমাদের মায়েরা সাবুই খায়, তো সেই কারণে সবাই একসাথে আজ সাবু খাবো বলে আমাদের বাড়িতে এসেছে। লস্যিটা কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। যথারীতি সাবু খাওয়ার সাথে সাথে ঘুরতে যাওয়া, নানান ধরনের কথা আলোচনার মাধ্যমে আমাদের আজকের দিনটা শেষ হলো এইভাবে। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবে। বাই।